তারা শুনে নাও মুসলমান বন্ধুগণ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, শাগরিদ, তুমি যদি মৃত্যুর যন্ত্রণা জানতে চাও, মৃত্যু কাকে বলে, মৃত্যু কি জিনিস, মৃত্যু কত ভয়ঙ্কর, কত কষ্টের তুমি জানোনি? শাগরিদ ডেকে বলে, হুজুর জানি না, এই জন্যই আপনাকে প্রশ্ন করেছি, মৃত্যু কেমন যন্ত্রণা আমার বড় জানতে মন চাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, মুরিদ, কেউ যদি একটা কাঁটাযুক্ত লাঠি নিয়া, যেই লাঠির মধ্যে অসংখ্য কাঁটা আছে, অসংখ্য তার কাঁটা লাগানো আছে, আর এই লাঠি যদি কারো পেটের মধ্যে ঢুকায় দেওয়া হয়, আর ওই পেটের মধ্যে ওই লাঠি ঢোকার পর সে যদি একটু মোচড় মারার কারণে তার নারী ভুঁড়ি সবগুলো ওই কাঁটাযুক্ত লাঠির মধ্যে পেঁচায় যায়। ও মুরিদ, একটু বলো দেখি, ওই লাঠি যদি এখন 5 জন কিংবা 7 জন ধইরা টান মারে, একটু বলো দেখি, তুমি একটু আমাকে স্পষ্টভাবে বলো, এই কাঁটাযুক্ত লাঠি পেটের ভিতরে ঢোকার পরে নারী বুড়ি রক্সিরা সবগুলো যেমনিভাবে পেঁচায় রয়েছে, এখন 5-7 জন মানুষ মিলা যখন জোরে একটা টান মারবে, অথবা একটু টান মারবে আবার ভিতরে ঢুকাবে, আবার টান মারবে আবার ভিতরে ঢুকাবে, 1 বার 2 বার 3 বার 5 বার করার পরে যখন হঠাৎ করে এমন জোরে টান মারবে, তার কেমন কষ্ট হবে বলো? মুরিদ ডেকে বলে, হুজুর এটা কেমন কথা শুনাইলেন, এটা তো কল্পনার বাইরে। তার নারী বুড়ির মধ্যে মোচড় দেওয়ার কারণে তার সমস্ত নারী ভুঁড়িগুলো ছিঁড়ে যাবে, রগগুলো ছিঁড়ে যাবে হুজুর। আবার সেটা যদি বারবার ঢুকানো হয় বের করা হয়, ঢুকানো হয় বের করা হয়, আবার সর্বশেষে 5-6 জন মিলা যদি জোরে টান দেওয়া হয়, এমন কষ্ট হুজুর, এই কষ্ট সহ্য করার মতো নয়, এই কষ্ট বলার মতো নয় হুজুর, আমি বুঝলাম অনেক বেশি কষ্ট হবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও মুরিদ, ওই ব্যক্তির যেমন নাকি কষ্ট হবে আমি বলে দিলাম, যার মৃত্যু হবে, যার জান বের করা হবে, ওই কাঁটাযুক্ত লাঠি বের করার করতে চাইতো 1000 গুণ বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ঘটনা বললাম। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, দুনিয়ার মানুষটি, একজন আল্লাহর ওলি গোরস্থান দিয়ে হেঁটে যায়, গোরস্থানে যখন দাঁড়াইছি তার দিলের হালত পরিবর্তন হয়ে গেছে। ডেকে বলে, আল্লাহ, আমার বড় মনে চাই আমি একজন মৃত মানুষকে জিজ্ঞেস করব তার মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল, তার কষ্ট কেমন হয়েছিল, আমি একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলো। মৃত মানুষ জীবিত হওয়ার পর এইবারে আল্লাহর ওলি ডেকে বলে, ও ভাই, আপনার ইন্তেকালের সময় আপনার কেমন কষ্ট হয়েছে আমাকে একটু আপনি বলুন। এইবার ওই লোকটা ডেকে বলে, আল্লাহর ওলি, আমার মৃত্যু যন্ত্রণা আপনাকে কেমনে বুঝাবো আমি জানি না, কিন্তু আমি আজ থেকে 50,000 বছর পূর্বে ইন্তেকাল করেছি। ওই সময় আমার মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হয়েছিল, আজকে 50,000 বছর পরে আমি ওই যন্ত্রণা ভুলতে পারি না। আল্লাহু আকবার। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, দুনিয়ার মানুষ, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে ঢুকাইতে চাও, 1 নম্বর মৃত্যুর যন্ত্রণা খেয়াল করো। কারণ তুমি যখনই মৃত্যুর যন্ত্রণা খেয়াল করবা, তখনই তোমার আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হবে। না জানি আপনার মরণটা যদি ইমানি হালতে না হয়, না জানি আপনার মরণ যদি কাফের অবস্থায় হয়ে যায়, জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না, মৃত্যুর যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। 2 নম্বর ডেকে বলে, দুনিয়ার মানুষ, মৃত্যুর
যন্ত্রণা বুঝার পরেও তোমার যদি আল্লাহর প্রতি ভয় না আসে, তাহলে দ্বিতীয় নম্বর তুমি কবর জগৎ নিয়ে চিন্তা করবা। কারণ কবর জগৎ এমন একটা জগৎ, মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি, তোমার নবী কি, উত্তর যখন দিতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতারি, আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহুহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারি, সে যেহেতু প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তার বিছানাটা আগুনের বিছানা বানায়া দাও, তার পোশাকটা আগুনের পোশাক পরায়া দাও, তার জন্য জান্নাত নয় জাহান্নামের একটা দরজা তার দিকে খুলায় দাও। নাউজুবিল্লাহ। এই কবর জগৎ কত কঠিন, ওই কবর জগৎ এমন একটা কবর জগৎ, আপনি যখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, এক পাজরের হাড় আরেক পাজরে এমন ভাবে ঢুকে যাবে, দুই হাতের আঙ্গুল যেমন ভাবে ঢুকে যায়, কবরে চাপে আপনার পাজরের হাড়গুলো এইভাবে ঢুকে যাবে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন একজন ফেরেশতা পাঠাবি, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শুনে না, যেই ফেরেশতা লোহার হাতুর নিয়ে রেডি থাকবে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই হাতুর দিয়া যদি জমিনের মধ্যে আঘাত করা হয়, উঁচু উঁচু পাহাড়ের মধ্যে যদি আঘাত করা হয়, আঘাত খাইয়া ওই পাহাড় মাটি হয়ে যাবে। ওই হাতুর দিয়া আপনাকে যখন আঘাত করা হবে, আপনি সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবেন। কিন্তু রে বাজার, মাটি হইলেই সীমাবদ্ধ নয়, আপনাকে আবার জিন্দা করা হবে। একবার নয়, দুইবার নয়, কিয়ামত পর্যন্ত আপনাকে এইভাবে বারবার হাতুর দ্বারা পিটানো হবে। আর এই পিটা খাইয়া আপনি বারবার মাটি হয়ে যাবেন, আবার রক্ত মাংস তৈরি হইয়া আপনি সুস্থ মানুষ হয়ে যাবেন। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, এই দুই গুণ অর্জন করার পরেও তোমার দিলের ভিতরই আল্লাহর ভয় যদি না আসে, তৃতীয় নম্বর রাস্তা তুমি অবলম্বন করবা। ওই হাসরের ময়দানে চিন্তা করবা, যে হাসর ময়দান সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, কে আমারে বাঁচাইব, আমারে কে বাঁচাইব। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, আয়েশা, হাসরের ময়দানে এমন ভয়াবহ জায়গা, ওই জায়গায় মানুষগুলো নর নারী সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবী গো, ওই কঠিন হাসরের ময়দানে সবাই যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, তাহলে একে অপরের দিকে তাকাবে কিনা, একে অপরের লজ্জা স্থানের দিকে তাকাবে কিনা। নবীজি কেঁদে বলেন, আয়েশা, ওই হাসরের ময়দান এত সোজা ময়দান নয়, ওইখানে মানুষগুলো এত আতঙ্ক হবে, এত ভীতিগ্রস্ত হবে, মানুষ অন্যের দিকে তাকাবে, এই চিন্তা তাদের দিমাগে আসবে না। মুসলমান বন্ধুরি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবীরা, হাসরের ময়দানে মানুষ তিন ভাবে প্রবেশ করবে। একদল খালি পায়ে প্রবেশ করবে, একদল পায়ে হেঁটে প্রবেশ করবে, আর দ্বিতীয় নম্বর দল আরোহণ কইরা, সোয়ারের উপর আরোহণ কইরা প্রবেশ করবে, আর তৃতীয় নম্বর দল মাথা নিচের দিকে পা উপর দিকে দিয়ে আসে হাসরের ময়দানে প্রবেশ করবে। সাহাবীরা ডেকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনেই তো হাত দিয়া হাঁটা সম্ভব নয়,
ও নবীজি ওই হাসরের ময়দানে মানুষ কেমনে মাথা এবং মুখ দিয়া হেঁটে যাবে? নবীজি ডেকে বলে, ও সাহাবীরা, যে আল্লাহ পা দিয়া হাঁটাইতে পারে ওই আল্লাহ মাথা পা দিয়া মাথা মুখ দিয়াও হাঁটাইতে পারে। কথা বলুন ঠিক কিনা? কে কে এই তিন দল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, দুনিয়ার মানুষে যারা ইমানদার সাধারণ মুসলমান নামাজ পড়ছে ছাড়ছে, কিন্তু বা আফসোস করে আবারও কাজা আদায় করেছে, রোজা রাখছে রাখতে পারে নাই পরে কাজা আদায় করেছে, জাকাত দিছে কিন্তু কম বেশি করছে, আবার তওবা করে ঠিকভাবে জাকাত দিছে, ওই সমস্ত সাধারণ মুসলমানগুলো পায়ে হেঁটে হেঁটে আরশের ময়দানে হাসরের মাঠে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডেকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দ্বিতীয় নম্বর সাহাবীরা প্রশ্ন করলো, নবীজি দ্বিতীয় নম্বর দল কেন সোয়ারির উপরে আরোহণ করবে, তারা কারা? নবীজি ডেকে বলে, সাহাবীরা এই দ্বিতীয় নম্বর দল হইল ওই সমস্ত আলেম ওলামা, ওই সমস্ত বুজুর্গ, ওই সমস্ত পীর আউলিয়া, ওই সমস্ত নেককারওয়ালারা যারা নামাজ কাজা করে নাই, যারা রোজা ছাড়ে নাই, যারা সঠিকভাবে জাকাত দিয়েছে, সময় হইলে হজে গিয়েছে, মানুষের সহযোগিতা করেছে, মানুষের কোনো ক্ষতি করে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠে সোয়ারির উপরে আরোহণ কইরা তাদেরকে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নম্বর কারা ওই দলে একটু বলুন দেখি, যারা পা উপরের দিকে মুখ এবং মাথা দ্বারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে। নবীজি ডেকে বলে, সাহাবীরা এরা হইল ওই সমস্ত মানুষ যারা শরিয়া জানার পরেও, যারা আল্লাহর বিধান জানার পরও, যারা নামাজ পড়া ফরজ জানার পরও, যারা রোজা রাখা ফরজ জানার পরও, যারা আল্লাহর ইবাদত করতে হবে জানার পরও না শোনার ভান করেছে, না শুই না ইবাদত করে নাই, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, হজ ফরজ হজ করে নাই, মোট কথা আল্লাহর ইবাদতে তার মাথায় ঢুকায় নাই, উল্টা পথে চলেছে, শরীয়তের বিরোধিতা করে, শরীয়তের উল্টা কাজ করে দুনিয়ার জমিনে চলেছে। ও সাহাবীরা, আমি বলে দিলাম ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে উল্টা দিকে উঠাইয়া, জমিন থেকে মাথা নিচে দিয়া, পাগুলো উপরে উঠাইয়া, মুখ এবং মাথা দ্বারা হেসরায় হেসরায় হাসরের মাঠে প্রবেশ করাবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে তিন দল তিন ভাবে হাসরের ময়দানে উপস্থিত হবে। এক দল তো সাধারণভাবে আসবে, তারা হলো সাধারণ মুসলমান। এই যে আমরা যারা আছি, নামাজ পড়ি আবার ছেড়ে দেই, আবার আফসোস করে এসে মসজিদে নামাজ পড়ি, কাজা করি, এই সমস্ত মানুষগুলো আমরা আল্লাহর প্রিয় বান্দারা আস্তে আস্তে হেঁটে 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 হাসরের মাঠে আমরা উপস্থিত হব। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, ওই সমস্ত আলেম ওলামা, ওই সমস্ত বুজুর্গ, ওই সমস্ত পীর মাশায়েখগণ এবং ওই সমস্ত সলেহ বান্দারা যারা দুনিয়ার জমিনে নামাজ কাজা করে নাই, ইচ্ছাকৃতভাবে করে নাই, কোনো প্রকার আল্লাহর বিধানকে লঙ্ঘন করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা আরোহণ করাইয়া সোয়ারির উপরে বসাইয়া আস্তে 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 হাসরের ময়দানে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও সাহাবীরা, তৃতীয় নম্বর দল যারা উল্টা ভাবে আসবে, যারা মাথা এবং মুখ দিয়া হেঁটে 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 হাসরের ময়দানে উপস্থিত হবে, তারা হইল ওই সমস্ত লোক যারা আল্লাহর বিধানকে মানে নাই, আল্লাহর শরীয়তকে মানে নাই। নবীজি বলছে এইটা হক, এটা না হক, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা মুস্তাহাব, এগুলো সব কিছু শোনার পরেও কান দিয়া শুনে নাই, চোখ দিয়া দেখে নাই, দিল দিয়া বুঝে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উল্টা কইরা হাসরের ময়দানে উপস্থিত করবে। নাউজুবিল্লাহ। তাহলে আলোচ্য বিষয় ছিল যে কেউ যদি বলে আমি গুনাহ ছাড়তে চাই কিন্তু পারতেছি না, আবার আমি আমল করতে চাই করতে পারতেছি না,
আবরারুল হক রহমতুল্লাহ আলী তার কিতাবে লেখেন, সে যেন দুইটা গুণ অর্জন করে। এক নম্বর হচ্ছে আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, সবচাইতে আল্লাহকে ভালোবাসে, এবং আরেকটা হইল আল্লাহকে সবচাইতে ভয় করে। আল্লাহকে সবচাইতে ভালোবাসার রাস্তা হইল পাঁচটা। এক নম্বর আল্লাহ যে নিয়ামত দিছে সেটা নিয়ে চিন্তা করা। দুই নম্বর হলো যখনই নেক আমল করবেন তখনই সওয়াবের নিয়ত করা। তিন নম্বর প্রত্যেক দিন 600 বার তাসবিহ জিকির করা। সকালে 300 বার হচ্ছে কালিমা তৈয়বা 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, এবং দরুদ শরীফ 100 বার। সকালে 300, মাগরিবের পরে 300, এইভাবে জিকির করবে। 4 নম্বর হইল আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার প্রেম আমার দিলের ভিতরে ঢুকায় দেন। নবী যেমনি বলছেন, আয় আল্লাহ আপনার প্রেম আমার দিলের ভিতরে ঢুকায় দেন, যেমনি ভাবে নেককার বান্দারা আপনাকে ভালোবাসে। আয় আল্লাহ আমাকে এমন আমল করা তৌফিক দান করেন যে আমলের কারণে আপনার প্রেম জাগ্রত হবে। আয় আল্লাহ আমার এমন ভালোবাসা তৈরি করে দেন যেন আমার আত্মীয় স্বজন বিবি বাচ্চা চাইতে আপনাকে ভালোবাসি। আয় আল্লাহ আমাকে এমন মহব্বত তৈরি করায় দেন, গরমকালে মানুষ তৃষ্ণার্ত হইয়া ঠান্ডা পানির জন্য যেমন পাগল পারা হয়ে যায়, এর চাইতে বেশি ভালোবাসা আপনি আমার দিলে আপনার ঢুকাই দেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হইল নবীজির সিরত সুরত নিয়ে, সাহাবীর জিন্দেগি নিয়ে আলোচনা করা। এই 5 গুণ অর্জন করলে আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাহকে সবচাইতে ভালোবাসতে পারবেন। আর আল্লাহকে যদি সবচাইতে ভালোবাসতে পারেন, আল্লাহ বলছেন সায়াজআলু লাহুম রাহমানুদ্দা, আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই 5 গুণের দ্বারা সবচেয়ে আল্লাহকে ভালোবাসা যায়। আর 3 গুণ অর্জন করলে আল্লাহর ভয় তৈরি হয়। তার 1 নম্বর হচ্ছে 5টা ক্যাটাগরিতে বা 4টা ক্যাটাগরিতে। এক হচ্ছে মৃত্যুকে নিয়ে স্মরণ করা, মৃত্যু নিয়ে চিন্তা করা, কবর জগৎ নিয়ে চিন্তা করা, হাসরের মাঠ নিয়ে চিন্তা করা, জাহান্নাম নিয়ে চিন্তা করা। এই পর্যন্ত 3টা বিষয় নিয়ে আলোচনা করতে পারছি ভয় তৈরি হওয়ার জন্য। এখনো বাকি রয়েছে এটার মধ্যে জাহান্নামের ভয়, এবং 3 নম্বর হলো নবীজিকে সাহাবিকরামরা কেমন ভয় পেয়েছেন, নবীজির কথা শুনে তারা কেমন আতঙ্কিত হয়েছেন। এই 2টা পয়েন্ট অবশিষ্ট রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যা বললাম সর্বপ্রথম আসাদ্দু হুব্বাল্লিল্লাহ আমার তৈরি করে দেন, এরপরে আপনাদেরকেও আল্লাহর প্রিয় বানায় দেন। সকলে বলুন আমিন।